লাল শাকের রেসিপি আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, তাই একদম সহজ পদ্ধতিতে আপনারা লাল শাক কীভাবে বানাবেন সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। আর এটা আমি আপনাদের বানিয়ে দেখাবো সব সিজনাল ভেজিটেবল দিয়ে। তাছাড়াও রেসিপিটা পারফেক্টলি বানানোর জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি লাল শাকের চচ্চড়ি। তাহলে লাল শাকটা বানানোর জন্য সবার প্রথম আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, যার আমি গ্যাস অন করে নিলাম। তারপর আমি এখানে দিয়ে দেবো সর্ষের তেল। আর তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো বড়ি। এবার মিডিয়াম ফ্লেমে বড়িটাকে আপনাদের একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যখনই দেখবেন এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে এটাকে একটা পাত্রের মধ্যে রেখে দিন। আমি এখানে বাদামটা অ্যাড করলাম না, আর আপনার চাইলে কিন্তু এখানে বাদামটাও ভেজে নিতে পারেন। এবার এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন 1.5 চা চামচ, আর তার সাথে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। তারপর আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা আলুটাকে আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কীভাবে কেটে নিয়েছি। এবার ফ্লেমটাকে মিডিয়াম করে এটাকে ভালো করে আপনারা ভাজতে থাকুন। আর আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি ততক্ষণ এখানে একটা মিক্সি জার নিয়ে নিচ্ছি, আর তাতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সর্ষে। আমি এখানে কালো সর্ষেই ব্যবহার করলাম, আপনারা চাইলে কিন্তু এখানে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন। তারপর এরই সাথে দিয়ে দেবো 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, আর তারপর যাবে 1 চা চামচ গোটা জিরে। তারপর অল্প নুন, 1 চা চামচ মতো সর্ষের তেল, আর সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিন। এই তেল আর নুনটা দেওয়ার কারণে দেখবেন সর্ষেটা মিক্সিতে পিসলেও কিন্তু তেতো হবে না। আর পাশে আলুটাও দেখুন এখানে প্রায় 40% মতো কুক হয়ে গেছে। ব্যাস এই স্টেজে আমাদের এখানে দিয়ে দিতে হবে কুমড়ো। তারপর এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনুষ্ঠান বাড়িতে যে লাল শাকের রেসিপিটা বানানো হয় তার রেসিপিটা কিন্তু একদম আলাদা। সেটাও যদি আপনারা দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর কুমড়োটা দিয়ে 4-5 মিনিট ভাজার পরে আমি এখানে দিয়ে দেবো বেগুন। এবার এই সব কিছুকে আপনাদের মোটামুটি 4 থেকে 5 মিনিট আরও ভেজে নিতে হবে। আর 4 থেকে 5 মিনিট এটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো শিম, আর তারই সাথে দিয়ে দেবো ঝিঙে। কোন ভেজিটেবলটা কোন সময় দিচ্ছি সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাই এই রেসিপিটা কিন্তু অবশ্যই আপনারা অ্যাজ ইট ইজ আমি যেরকম বানাচ্ছি সেরকমই ফলো করবেন। এরপর এরই সাথে দিয়ে দেবো সামান্য একটু হলুদ, আর এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে স্বাদ মতো নুনটাও। তারপর এটাকে আবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই নুন আর হলুদটা যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন এটাকে আপনাদের ঢাকা দিয়ে কুক করে নিতে হবে 5 থেকে 7 মিনিটের জন্য। বাট এই সময় কিন্তু ফ্লেমটা আপনারা অতি অবশ্যই মিডিয়াম টু লো রাখবেন। আচ্ছা, এবার আমি আপনাদের ঢাকাটা সরিয়ে দেখাচ্ছি। এই সময় দেখুন আস্তে আস্তে কিন্তু সবজিগুলো থেকে জলটাও ছাড়া শুরু করেছে, আর সব সবজি প্রায় এই সময় 80% মতো কুকও হয়ে গেছে। তাই এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে 1 চা চামচ আদা বাটা, আর তারই সাথে যে পেস্টটা করেছিলাম সর্ষের সেটাও দিয়ে দেবো। ব্যাস এবার এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিন। দেখতেই পাচ্ছেন কোনো জল না দেওয়া সত্ত্বেও কিন্তু এর থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে। আর শাকটা দেওয়ার পরেও দেখবেন আলাদা করে আপনাদের আর কোনো রকম জল দিতে হবে না। আর সর্ষেটা দিয়ে একবার ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো লাল শাকটা। আচ্ছা, আমি এখানে 3 গাঁটি লাল শাকও কেটে নিয়েছি। আচ্ছা, এখানে বলে রাখি এই লাল শাক বা আরও অন্য কোনো শাক আপনারা কীভাবে কাটবেন সেই সব কিছু কিন্তু আমি শিখেছি আমার বেসিক কুকিং কোর্সে, যেটা আপনারা পেয়ে যাবেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com-এ। এবার এই শাকগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
আর শাকের সাথে সাথে কোন ভেজিটেবল কী পদ্ধতিতে কাটবেন সেটাও কিন্তু শিখিয়েছি। কোর্সের পারচেস লিঙ্ক যদিও আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, তাও বলে রেখে কিনতে যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আর শাকটা দেওয়ার পর এটাকে আমি ভালো করে একবার মিশিয়ে নেব। এখন একটু বেশি মনে হলো, মিশিয়ে নেওয়ার পরে দেখবেন এটা একদমই কমে যাবে। এবার দেখতেই পাচ্ছেন শাকটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ধৈর্য ধরে আপনারা শাকটাকে কিন্তু ভালো করে একবার মিশিয়ে নেবেন। আর এটা ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে এইভাবেই ঢাকা দিয়ে রেখে দিন আরও 5 থেকে 6 মিনিটের জন্য, যাতে শাক থেকে আস্তে আস্তে জলটা ছেড়ে দেয়। আর ফ্লেমটা কিন্তু এই সময় আপনারা লো টু মিডিয়ামই রাখবেন। এবার 7 থেকে 8 মিনিট পরে আমি আপনাদের ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি। দেখুন শাক থেকে কিন্তু বেশ অনেকটাই জল ছেড়ে দিয়েছে, আর এই সময় সব ভেজিটেবলগুলো একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। আমি আপনাদের একটা আলু কেটেও দেখাচ্ছি। দেখুন একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। ব্যাস এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু নুন। নুন যেহেতু আমি আগেও দিয়েছি তাই একবার দিয়ে দিচ্ছি, যেহেতু আমার কম লাগছে। আর তারপর এরই সাথে দিয়ে দেবো সামান্য একটু চিনি। আর এরই সাথে 2-3 চামচ ময়দাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, যাতে এটা ঘন থাকে। কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেক সময়ের মধ্যে থেকে জলটা ছাড়ে, সেটা প্রিভেন্ট করতে আমি এখানে এটা দিয়ে দিলাম। ব্যাস তারপর এটাকে মিশিয়ে নিলে আপনাদের লাল শাকের রেসিপি কিন্তু পারফেক্টলি রেডি। আর সব থেকে শেষে আপনাদের ফাইনালি এর মধ্যে দিয়ে দিতে হবে বড়িটাও। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।